তো আমি দেখেছি। ভবিষ্যতে আপনার টেন্ডার বাণিজ্য আপনি কি করে রোধ করবেন, আপনি চাঁদাবাজি কি করে রোধ করবেন, ব্যাংক জালিয়াতি আপনি কি করে রোধ করবেন, এবং এবং ভবিষ্যতে আপনার শেয়ার বাজার কেলেঙ্কারি আপনি কি করে রোধ করবেন। এই চার উৎসই তো বাংলাদেশকে একটা সম্ভাবনাময় একটি অর্থনীতিকে সম্পূর্ণভাবে আপনার কাছে একটু জানতে চাই, এই যে অর্থমন্ত্রী তো দাবি করেছেন যে এই বাজেটটা মূলত সবার জন্য এবং এই কোনো শ্রেণী পেশার মানুষই আসলে সেখান থেকে বাদ পড়েনি, কিন্তু আমরা শুনছিলাম যে রেস্তোরাঁ ব্যবসায়ীদের কষ্টের কথা। আপনার দৃষ্টিতে আসলে বাজেটটি কেমন হয়েছে? দেখেন, আমাদের বাজেটে বর্তমানে যে আকার, তো সবসময় বলে থাকি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে। 9,38,000 কোটি টাকার বাজেট আসলে কতটুকু শেষমেশ বাস্তবায়িত হবে, আপনি যদি পুনরায় বিগত 55 বছরের আপনার রেকর্ড দেখেন, তখনই আপনি সুস্পষ্টভাবে দেখতে পারবেন। আমাদের হাইয়েস্ট ট্যাক্স রেভিনিউ কালেকশন ছিল 2024-2025 অর্থ বছরে, যেটা আপনার 3,90,000 কোটি টাকা, এবং সেই বছরে, সেই অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। এখন বর্তমানে আপনি যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 6,95,000 কোটি টাকা। তো আমাদের সামনে এখানে আমাদের রেস্টুরেন্ট সেক্টরে একজন মানে মানে বর্ষিয়ান একজন ব্যবসায়ী, এবং তিনি সরাসরি যেভাবে বলছেন, এখন আমি ওনাকে সামনে রেখে আমি বলছি, আপনার রেস্টুরেন্ট সেক্টর থেকে শুরু করে আপনার সিমেন্ট, সিরামিক্স, ম্যানুফ্যাকচারিং, এমনকি তৈরি পোশাক রপ্তানিতেও আপনি অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা কিন্তু সংকুচিত হয়েছে বিগত আপনার 2, 2.5, 3, 4 বছর ধরে। আপনাদের এমনকি আমি বলবো যে আসলে কোভিড পরবর্তীকালীন বাস্তবতা বাংলাদেশে কিন্তু অত্যন্ত, আমি মনে করি, আমাদের অর্থনীতির জন্য আসলে কোনো সুফল আসলে সত্যিকার অর্থে বয়ে আনে নাই। তারপর আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, এবং বর্তমানে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখনো যদিও আজকে সকালে আপনার শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছে, তার পরবর্তীকালীন সময় আপনার স্ট্রেট অফ হরমুজে এবং হরমুজ প্রণালী যদি কতটুকু খুলে দেয়, সেটার উপর আমাদের এনার্জি সিকিউরিটি নির্ভর করে। তো আপনার $11 বিলিয়ন থেকে বর্তমানে আপনার এনার্জি বিল যখন $18 বিলিয়ন হচ্ছে, এর উপরে আপনি যখন ইনক্রিমেন্টাল আপনি মানি প্রিন্টিং এ আপনি যাচ্ছেন, যখন আপনি লিকুইডিটি ইনজেকশন আপনি বাড়িয়ে দিচ্ছেন, এটার ফলশ্রুতিতে কিন্তু আপনার মূল্যস্ফীতির লাগাম আপনি ভবিষ্যতে টানতে পারবেন না, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমার আশঙ্কা রয়েছে যে বর্তমানে যে বাণিজ্য ঘাটতি বাংলাদেশে রয়েছে, এর উপরে আপনার এত বড় একটি বাজেট ঘাটতি, যেটা আসলে সত্যিকার অর্থে আপনার রাজস্ব কালেকশন যদি আপনার 5 লাখ কোটি টাকা হয়, এবং আপনার যেটা আপনার ফিসকাল ইয়ারের বর্তমান যে বাজেট যেটা 9,38,000 কোটি টাকা, আপনি এই 4.5 লক্ষ কোটি টাকার বাজেট আপনি মানে ফিসকাল ডেফিসিট আপনি কি করে আপনি ফাইন্যান্স করবেন? তো সেটা আমার একটা আশঙ্কা জায়গা থেকে পড়ছে। এবং আপনি যদি ব্যাংক বরোয়িং করেন বা যদি আপনি মানি প্রিন্টিং করেন, সেটা আমি মনে করি আপনার ব্যক্তি খাতের জন্য অত্যন্ত আত্মঘাতী হবে। কারণ এখানে একটা, দেখেন, আমাদের বাংলাদেশে এক দেশে কিন্তু দুটি অর্থনীতি আছে, একটা উচ্চবিলাসী ধনীদের অর্থনীতি, আর একটা হচ্ছে গরিব মেহনতি মানুষের অর্থনীতি। তো বাস্তবতা হচ্ছে, আপনি যখন এখন মুদির দোকানদারকে যদি আপনি ভ্যাট ট্যাক্স আরোপ করেন, তারা আসলে সত্যিকার অর্থে এই ট্যাক্স পেমেন্ট তারা আসলে সত্যিকার অর্থে করতে পারবে না। যাদের আপনার মুনাফা মাসের শেষে আপনার 10,000, 15,000 টাকাও থাকে না, তার উপরে আপনি কি ট্যাক্স আরোপ করবেন? তো এখানে 10 সার্টিফাই করে আপনি সার্টিফিকেশন করে, আমি অবশ্যই স্বীকৃতি দিচ্ছি যে বেশি আমাদের এখানে আপনি মানে ট্যাক্স টু জিডিপি রেশিও অবশ্যই আমাদের বড় করতে হবে। বর্তমানে আপনার 5.5 থেকে 6% যেটা আছে, এবং বর্তমানে আপনার মাত্র আসলে সত্যিকার অর্থে 35 থেকে 40 লাখ আপনার রিয়েল ট্যাক্স পেয়ার বর্তমানে রয়েছে, যেটা আসলে সাউথ এশিয়াতে আমাদের এত বড় এবং ঘনবসতিত একটা দেশের জন্য আমি মনে করি লজ্জাজনক। তারপর আমি বলছি, বর্তমানে বাংলাদেশে আপনার পভার্টি রেট অলমোস্ট 50%, অর্থাৎ এখানে আপনার প্রায় 9 থেকে 10 কোটি মানুষ দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে। এই বাস্তবতাগুলো তো আমি মনে করি বাজেটে অন্তর্ভুক্ত করা হয় নাই। কারণ আপনি যখন আপনি একটা রেশনাল বাজেট যদি আপনি উত্থাপন করতে হয়, সেখানে আপনার টোটাল ফিজিবিলিটি আপনার অন্তর্ভুক্ত করতে হবে। আর আমার আরেকটা আশঙ্কা রয়েছে যে আপনার বন্টনটা আপনি কি করে করবেন। বরাদ্দ তো আমি দেখেছি, ভবিষ্যতে আপনার টেন্ডার বাণিজ্য আপনি কি করে রোধ করবেন, আপনি চাঁদাবাজি কি করে রোধ করবেন, ব্যাংক জালিয়াতি আপনি কি করে রোধ করবেন, এবং ভবিষ্যতে আপনার শেয়ার বাজার কেলেঙ্কারি আপনি কি করে রোধ করবেন। এই চার উৎসই তো বাংলাদেশকে এত সম্ভাবনাময় একটি অর্থনীতিকে সম্পূর্ণভাবে পেছনে ঠেলে ধরে। নিশ্চয়ই এখন যেটা বর্তমানে আমি দেখতে পাই, অনেক সময় দেখতে পাই আমরা যেই ব্যবসাগুলো আসলে সত্যিকার অর্থে আপনার মুনাফা লাভ করতে পারছে না, বা একদম প্রথমে যদি তাদেরকে আমরা ট্যাক্সিং পলিসি গুলো যদি আমরা লিনিয়েন্ট না পাই, তাদের জন্য যদি মাল্টি স্ল্যাব ট্যাক্স পলিসি দিয়ে আসলে আপনি নতুন ব্যবসায়ীদের আপনি এটা আকৃষ্ট করতে পারবেনই না, বরঞ্চ তাদেরকে আসলে সত্যিকার অর্থে কিন্তু বর্তমানে নিরুৎসাহিত করতে হয়েছে। এখন আপনার কাঁচামালের দাম যে হারে বেড়ে গিয়েছে, বিশেষ করে আপনার ডলার ডিভ্যালুয়েশনের কারণে। তো আমি বলছি যে বাংলাদেশে আপনার এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি কিন্তু এখন অত্যন্ত আমি মনে করি একটা ইম্পর্টেন্ট একটা ক্যালকুলাসে এসে পৌঁছেছে। এবং তার পাশাপাশি আপনার ব্যালেন্স অফ পেমেন্টস এর আপনার নিরাপত্তা আমি মনে করি, আমি আশা করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী এই দুটি বিষয় সরাসরি গুরুত্ব দিবে। আর তৃতীয় বিষয়টা আমি বলছি যে আমাদের ক্ষুদ্র মাঝারি
শিল্পকে যদি আপনি সত্যিকার অর্থে বাঁচাতে চান, যেটা বাংলাদেশের অর্থনীতি যারা মেরুদণ্ড, তাদেরকে বাঁচাতে হলে আপনার মূল্যস্ফীতি আপনার সরাসরি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ কাঁচামালের এবং আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তখনই বাড়ে যখন আপনার মানি সাপ্লাই ইনজেকশন বেড়ে যায়। আর এই বর্তমান বাজেটে আমি দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক বরোয়িং এবং মানি প্রিন্টিং এর একটি সরাসরি একটি অবকাঠামো কিন্তু বর্তমানে নির্মাণ করা হয়েছে, যেটা আমি মনে করি ভবিষ্যতে দেশের মানুষের জন্য আত্মঘাতী হবে। যেভাবে আপনার উদ্যোক্তাদের জন্য আত্মঘাতী হবে, একই সাথে আমি মনে করি যারা ক্রেতা রয়েছে, আমি মনে করি তাদের জন্য বর্তমানে তো এখনো তো আপনি যদি 1000 টাকার নোট দিয়ে যদি আপনি বাজারে যান, আসলে কতটুকু ক্রয় করা যায়, আমাদের যারা ভিউয়াররা আছে, বিশেষ করে মধ্যমায়ের যারা মানুষ আছে, তারা কিন্তু সরাসরি কিন্তু উপলব্ধি করতে পারছে। তো আমাদের এখানে ট্যাক্স ফ্রেন্ডলি পলিসি অবশ্যই এখানে আমাদের নিশ্চিত করতে হবে। অন্তত পক্ষে ট্যাক্স হলিডে যারা স্টার্ট আপ উদ্যোক্তা আছে, যারা রেস্টুরেন্ট খাতে ফর এক্সাম্পল যারা ব্যবসাতে অন্তর্ভুক্ত হচ্ছে, তাদের জন্য আমি মনে করি লিনিয়েন্ট কিছু ট্যাক্স পলিসি থাকতে হয়। কারণ অধিকাংশ মানুষ কিন্তু রেস্তোরাঁ খাতে মনে হয় আপনার বিক্রি অনেক হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু মুনাফা রাখতে কিন্তু সেটা তো অবশ্যই, কিন্তু